ফাঁকা রাখবো। যাতে করে আমি যেটা রেনু একটা ফুল দিয়ে করেছি, আপনারা চাইলে সবগুলো ফোম ফুল ইউজ করতে পারেন, আবার চাইলে কাগজের ফ্লাওয়ার ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন এখানে আমি সঞ্জু ছোট বড় করে সাজিয়ে নিয়েছি। এখানে প্রথমটাতে দেখাই, আমি প্রথমে দুইটা ছোট দিয়েছি, হ্যাঁ ঠিক আছে, 5 থেকে 7টা পুঁতি লম্বা করে নিতে পারেন। 5 থেকে 6টা 7টা পুঁতি কমিয়ে দিলেই লম্বা বড় হবে, লম্বা হবে ছোট হবে। তা আমি এখানে প্রথমে একসাথে দুইটাও নিতে পারেন, তিনটাও নিতে পারেন। হ্যাঁ, দুইটা একসাথে গিটও দিতে পারেন, না চাইলেও সমস্যা নাই। গিট দিয়ে নিলাম। দুইটা লাগাচ্ছি, আপনাদের সবগুলো একসাথে লাগাতেও পারি। ঠিক আছে, এবার আপনারা বুঝতে পারেন আমি যেখানে পুঁতি শেষ হয়েছে ঠিক সেটা বসিয়ে দিলাম ভেতরের দিকে। মুড়িয়ে নিয়ে আসলাম, আবার সুতাটা উপরে তুলে দিয়ে লাগিয়ে দিলাম। আমি চাইলে কিন্তু এই কাজটা সবগুলো সুতা একসাথে নিয়ে করতে পারতাম, আপনাদের সুবিধার জন্য দুটা দেখালাম প্রথমে। এরপরে আমি এখানে টোটাল লাগাচ্ছি 5টা, আর বাকি যেগুলো আছে টোটাল লাগাচ্ছি 8টা লট। ঠিক আছে, এখানে প্রথমে 2টা দিয়ে দিয়েছি, আর 6টা আছে, এগুলো আমি একসাথে নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে এখানে চাইলে আপনি গিটও দিতে পারেন, না চাইলেও সমস্যা নেই। আমি উপরের অংশে তুলে দিব, ছুরির ভিতরে ঘুরিয়ে এনে যেটুকু জায়গায় পুঁতি শেষ হয়েছে সেটা নিচে রাখবো। এরপরে সুতাটা নিচে মুড়িয়ে দিয়ে ঠিক সেম ভাবে উপরে তুলে দিব গ্লু দিয়ে। একটু গ্লু লাগিয়ে ভেতরে সুতাটা উপরে তুলে দিব। বাড়তি যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো কেটে আপনারা ফেলে দিবেন। গ্লু সাহায্যে লাগিয়ে নিলাম। এখানে টোটাল 8টা, আপনি চাইলে আরো বেশিও দিতে পারেন, 10টাও দিতে পারেন, 12টাও দিতে পারেন। একসাথে যদি সবগুলা লাগান, যদি অসুবিধা হয় তাহলে 5টা 5টা করে নিবেন। 5টা লহর নিয়ে পেঁচাবেন, পেঁচানোর পরে আবার 5টা লাগাবেন, তাহলে 10টা হয়ে যাবে।
এবার এই অংশটুকু যেগুলো বাড়তি হয়ে আছে দেখা যাচ্ছে, সেই অংশটুকু কাটিং করে ফেলে দিবেন। আর এখন এখানে সুতা দেখা যাচ্ছে, তাই না? এই সুতাটা দেখতে কিন্তু খুব খারাপ দেখা যাচ্ছে, তাই আমরা কি করতে পারি, আমরা কিছু গাজরার অংশ নিয়ে নিব। এটা হচ্ছে গাজরা ফুল, যেটা চুলের খোঁপায় পেঁচানো হয়, আমরা সবাই জানি গায়ে হলুদে। এটা হচ্ছে গাজরা। গাজরাও রাখতে পারি, আবার হাই রেঞ্জারের পাপড়ি যেগুলো আছে, আপনার কাছে যে কোনো পাপড়ি হলেই হচ্ছে, মানে এই অংশটুকু ঢাকার জন্য বা সুন্দর লাগার জন্য। লাগিয়ে দিচ্ছি। ভেতরের অংশ লাগালাম। এরপর আশেপাশে যেখানে সুতা দেখা যাচ্ছে সেখানে আমি প্রত্যেকটা জায়গায় একটা একটা করে পাপড়ি লাগিয়ে দিব। যে কোনো পাপড়ি হতে পারে। একটা একটা করে পাপড়ি লাগিয়ে দিলাম। একটা একটা করে এখান থেকে পাপড়িগুলো টান দিলে খুলে চলে আসছে। যে অংশটুকু ফাঁকা অংশটুকুতে দেখা যাচ্ছে সুতোগুলো, সেই অংশে আমরা এই পাপড়িগুলো বসিয়ে দিব গ্লু গানের সাহায্যে। 7-8টা লাগিয়ে নিলে হবে, দেখতেও সুন্দর দেখাবে এবং সুতার অংশটুকু দেখা যাবে না। আমি এখানে 5 থেকে 6টা লাগিয়ে নিলাম, আপনারা চাইলে আরো বেশি লাগাতে পারেন, যতটুকু আপনাদের ভালো লাগে। হ্যাঁ, এখন এই অংশে একটা একটা পাড় বসিয়ে দিব ফুলের মাঝখানে। এখানে এখানে একটা একটা পাড় বসিয়ে দিব যাতে করে দেখতে সুন্দর লাগে। পাড় বা ফ্লাওয়ার গুলো বসিয়ে দিতে পারি। আমি দুই পাশে দুইটা বসিয়ে দিচ্ছি, একটা বসিয়ে দিলাম, একটা বসিয়ে দিলাম। আমি কথা বলতেছি আমাদের যাচ্ছে না দেশের রান্না যেখানে চলতেছে এখন যারা বুটিক্সে কাজ করে তারা ইয়ে যাচ্ছে। দুই পাশে দুটো লাগিয়ে দিলাম কাগজের ফুল। হ্যাঁ, সবাই কারো কি কোনো প্রশ্ন আছে? আপনারা কিন্তু একটা জিনিস আমার কাছ থেকে জিজ্ঞেস করেন, আমি দেখে আছি আপনারা প্রশ্নটা করছেন কিনা। সঞ্জু, ওই ফুলের গয়না এগুলো ওই যে এগুলো বানানো সব এখান থেকে শিখলে কি তারা আপনারা দেখতে পাচ্ছেন? একটা গয়না বানাতে কত খরচ হয়? জি দেখা যাচ্ছে। ভাইয়া আপনি যদি মিউট করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। সাইদ ভাই, পরিচিত হলে সাইদ ভাই, তো আমার বন্ধুদের বিয়ের সময় এছাড়া এবারই আছে তো কাটান্ডার মধ্যে এগুলো কি ও স্টেজে আপনারা কিন্তু আমার কাছ থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেননি, আমি দেখে আছি কেউ কি প্রশ্নটা করছেন কিনা, কিন্তু আপনারা প্রশ্নটা করেননি। আজ সেটা হচ্ছে, মানে হ্যাঁ, কি সেটা হচ্ছে আমরা এই ফ্লাওয়ারটা কিভাবে লাগিয়েছি সেটা কিন্তু কেউ এখনো জানতে চাননি। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এই যে মালাগুলো গাঁথবো, কিভাবে গাঁথবো সেটা একবার দেখিয়ে দিলে আপনারা করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে হাজারি গোলাপ, এটা হচ্ছে হাজারি গোলাপ স্টিক হিসেবে বিক্রি করে। একটা স্টিকে আপনার 33টা করে ফ্লাওয়ার থাকে। আমি ওখান থেকে কেটে কেটে দিই। আচ্ছা ও সিলেটে দিছিল এটা এটা হচ্ছে
হাজারি গোলাপ, এটাকে বলা হয় হাজারি গোলাপ। একটা স্টিকে 33টা করে ফ্লাওয়ার থাকে, 3টা কালার থাকে, একটা হালকা গোলাপির মধ্যে অফ হোয়াইট, একটা অফ হোয়াইট, আর একটা হচ্ছে আপনার রেড কালার। হ্যাঁ, রেড আর ব্ল্যাক মিক্স করা থাকে খয়েরি হিসেবে। একটা স্টিকে 33টা থাকে, আপনি 2 থেকে 3টা 4টা বানিয়ে নিতে পারেন, যে যতটা চান। আবার চাইলে এই ফ্লাওয়ারটাও কিন্তু ইউজ করতে পারেন, যে কোনো ফ্লাওয়ার কিন্তু ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। এটা হচ্ছে আপনার বেলি ফুল, এটাও বেলি ফুল, সেই টাইপেরই থাকে, এটাও বেলি ফুল। এগুলি স্টিক আকারে পাওয়া যায়। যারা চিটাগাং এ আছেন তারা নিউ মার্কেট থেকে নিতে পারবেন, আপনি ভুল করলে এবং আন্দরকিল্লা অ্যাভেলেবেল থাকে, আন্দরকিল্লা চেরাগির মোড়ে। আপু সবাই একটু মিউট করলে ভালো হয়, ঠিক মতো দেখা শোনা যাচ্ছে না। সবাই মিউট না, এখানে সাইদ ভাই মনে হয়, সাইদ ভাই ওখান থেকে আসছে। 2 জন না 3 জন মিউট আনমিউট করে রাখ, ঠিক মতো শোনা আর দেখা যাচ্ছে। সাইদ ভাই আপনি একটু মিউট করলে ভালো হয়, ক্লাস করতে অসুবিধা হচ্ছে। এখন আমি দেখাচ্ছি কিভাবে এই ফ্লাওয়ারটা কেটেছিলাম। একটা সূচ নিব, এটা হচ্ছে 10 নাম্বার সূচ। একটা সূচে আমি সুতা কেটে নিচ্ছি, নেওয়ার পর লাস্টের দিকে একটা গিট দিব, ছোট করে একটা গিট দিয়ে নিব। গিট দেওয়ার পর আমি এখানে একটা পুঁতি নিয়ে নিব, 6 নাম্বার পুঁতি। 6 নাম্বার পুঁতিটা আমি ইনসার্ট করলাম। ছয় নাম্বার পুঁতিটা আমি ইনসার্ট করলাম, করার পর এখানে একটা লাস্টের মাথায় একটা আবার পুঁতির মধ্যে দিয়ে ঢুকিয়ে গিট দিয়ে নিব, তাহলে ফিক্স হয়ে যাবে আর খুলে চলে আসে না। ঠিক আছে, আবারও দেখিয়ে দিচ্ছি। পুঁতির মধ্যে ছুঁচটা ঢুকিয়ে এটাকে ফিক্স করে নিব, তাহলে আর খুলে চলে আসবে না। সিঙ্গেল করে নিব, সব সময় সিঙ্গেল করে নিব, ডাবল করে কাজ করব না। এই পুঁতির মালাগুলো তৈরি করার সময় কিন্তু সিঙ্গেলে করব, সুতা সিঙ্গেলে রাখবো, ডাবল করব না। আনমিউট হওয়ার কারণে বারবার ভিডিওটা তো সরে যাচ্ছে, অন্য কারো কি চলে আসছে, ভিডিও দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? আপনি পুঁতি 2 বার দিলেন না, আপনার কথার মাঝে আরেকজনের ছবি চলে আসলো, বুঝতে পারলাম। আচ্ছা, আমার মনে হয় সাইদ ভাইয়ের ওখান থেকে আসছে সাউন্ড গুলো। সাইদ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সরি সরি, খেয়াল করি নাই। সাইদ ভাই আপনার হ্যাঁ হ্যাঁ জন্য হ্যাঁ, ক্লাস করাতে পারছি না। সরি সরি ভাই, সরি। এই যে আমি প্রথমে একটা পুঁতি ইনসার্ট করলাম, করার পরে আবারও কি করলাম, সুচের মাধ্যমে এটাকে ফিক্স করে নিলাম ঢুকিয়ে, যাতে করে পুঁতিটা চলে না আসে। এরপর এই যে বলেছিলাম আমি হাজারি গোলাপ, এই হাজারি গোলাপটা থাকে ঠিক এরকম। আপনি এখান থেকে একটা খুলে নেবেন, খুলে নেওয়ার পরে এরকম থাকবে। এই অবস্থায় থাকার পর আমি এখানে কেটে নিব, কাটিং করে নেব, কাটিং প্লাসের সাহায্যে এখানে কেটে নেব, একটু বেশি করে কেটে নেব। নেওয়ার পর এই ফ্লাওয়ারের মধ্যে কিন্তু একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে সুচটাকে ইনসার্ট করলাম এন্ড বের করলাম। ঠিক আছে, এই যে ফ্লাওয়ারের ভিতরে এভাবে। এখন কিন্তু আর আসবে না টানলো, কারণ ভিতরে একটা পুঁতি আছে। হ্যাঁ, এখন কি করতে পারি, অনেকে কিন্তু এখানে পাপড়ি দেয়, পাপড়ি ইউজ করে অনেকে, আবার অনেকে ইউজ করে না। আমি কিন্তু ইউজ করিনি, এখানে একটা পাপড়ি লাগাই। পাপড়িটা কিভাবে অ্যাড করে, হাই রেঞ্জের ফ্লাওয়ারের মধ্যেও কিন্তু একটা ছিদ্র থাকে, এই ফ্লাওয়ারের মধ্যেও আছে, এই পাপড়িগুলোর মধ্যেও আছে।
এগুলো হচ্ছে গাছড়ার পাপড়ি, আমি এখানে ইনসার্ট করে দিলাম দেখতে যাতে একটু সুন্দর লাগে। একটাও দিতে পারেন, দুইটাও দিতে পারেন, আপনাদের ইচ্ছে সম্পূর্ণ। এখানে একটু পাপড়ি টাপড়ি দিলে একটু ভালো লাগে, আপনারা চাইলে করতে পারেন। এরপর এখানে কিছু পুঁতি গেঁথে নিব। হ্যাঁ, মালা তো সবাই গাঁথতে জানি আমরা। একটা একটা করে 6 নাম্বার পুঁতি গেঁথে নিব। এখানে এই চুড়িটা করার ক্ষেত্রে সবসময় 6 নাম্বার পুঁতি এভাবে একটা একটা করে পুঁতি গেঁথে নিবেন। আমি এই কালিরা যেটা রেডি করেছি, এখানে কিন্তু আমি এখানে কোনো পাপড়িও লাগাইনি। বা এখানে অনেকে কি করে, নিচে একটা গোলাপ লাগানোর পরে আবার এই স্টেপ থেকে আবার ফ্লাওয়ার লাগানো শুরু করে, আবার পাপড়ি লাগানো শুরু করে। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে, আপনি কেমনটা চাচ্ছেন। সেভাবে পুঁতি গাঁথার পরে আপনি যদি চান আরেকটা ফ্লাওয়ার অ্যাড করবেন তাহলেও পারবেন। ফোম ফুলটা ইউজ করে দেখাবো আমি কিভাবে করতে হয়। এই একটা ফোম ফুল নিলাম, আমি যদি চাচ্ছি যে এখানে একটা ফোম ফুল লাগাবো, হ্যাঁ, তো আমি এখানে একটা ফোম ফুল ইউজ করব। করলাম, দিয়ে দিলাম, এখানে ইউজ করলাম। হ্যাঁ, তারপর এখানে আবার একটা পাপড়ি লাগাবো। হাই রেঞ্জের ফ্লাওয়ার ইউজ করতে পারেন আপনারা চাইলে। একটা পাপড়ি ইউজ করলাম, করার পর থেকে আবার পুঁতি ইউজ করতে পারি। এটা সম্পূর্ণ নিজের ইচ্ছে, আপনি কেমনটা চাচ্ছেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। আমি যদি আপনাকে বেসিকটা শিখিয়ে দিই তাহলে আপনি বাকিটা নিজে করে নিতে পারবেন। বেসিকটা যদি শিখতে পারেন আপনি 70% কাজের শিখে ফেলেছেন। 30% আপনার মেধা, শক্তি, জ্ঞান, চিন্তা ভাবনা থেকে আসছে। ঠিক এভাবে আপনি চাইলে আরো লং করতে পারেন। এখন তো অনেকে লং করে, অনেকে কিন্তু শর্ট করে। আমি এটা একটু লং করেছি। এই দুইটা হচ্ছে কালিরা চুড়ি, দুইটা কিন্তু সেম। এখানে আমি 8টা করে টোটাল 16টা ইউজ করেছি। 16টা গোলাপ। এটার নাম কি হচ্ছে আপু? কালিরা চুড়ি, কালিরা চুড়ি যেটা বইয়ে পড়ে সেটা হচ্ছে কালিরা চুড়ি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? করবেন। হ্যালো, প্রশ্নটা আবার করবেন আপু। আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন? কে
কে যেন প্রশ্ন করেছিলেন, আমি উত্তর দিতে পারিনি কারণ আমি নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু লিভ নিতে হয়েছিল। ঠিক মতো শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। জি আপু শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে ভালো করে। থ্যাংক ইউ আপু। এভাবে সুতাটা পেঁচিয়ে নিলাম, এরপরে আবার কাঁচির সাহায্যে আমি চাপ দিয়ে নিলাম। এখন যেটুকু প্রয়োজন হচ্ছে সেটুকু আমি পুঁতি রাখলাম। একটা বেশি একটা কম নিতে পারবেন না, কিন্তু এখানে যদি একটা বেশি একটা কম দেন তাহলে এটা ঝুলে যাবে। হ্যাঁ, যতটুকু পরিমাণ প্রয়োজন হয় ততটুকু পরিমাণ নেবেন। গ্লুর সাহায্যে সেকেন্ড স্টেপটা আবার করলাম। ঠিক টান টান রাখবো, কাজ করার সময় ঠিক টান টান রাখবো, বড় ছোট যাতে হয়ে না যায়। আবার ঘুরিয়ে নিব, গ্লু লাগালাম। সুতা রেখে কিন্তু ঘুরিয়ে নিব, সুতা রেখে। যতটুকু পরিমাণ প্রয়োজন হয় ঠিক সেম ভাবে রাখবো। রাখার পর এখানে গ্লু দিয়ে লাগিয়ে দেবেন। আপনারা এক সাইড করবেন, গ্লুটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন আমরা বাড়তি অংশটুকু কেটে নেব। এখন আমাদের আর প্রয়োজন নেই এখানে, আমরা এখন এখানে কাটিং করে নেব। পুঁতিটা গাঁথার সময় অবশ্যই আমরা 1 হাত পরিমাণ লম্বা রাখবো সুতা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পুরা সুতাতে গাঁথা যাবে না। এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখানে সুতা যেগুলো লাগছে এগুলো কিন্তু বাড়তি সুতার অংশ। ঠিক সেম একইভাবে এদিকেও করব কাজটা। যারা প্রথমবার মিস করেছেন আবার দেখুন। আমি প্রথমে লাগিয়েছি এই সাইড থেকে, এখন এই সাইড থেকে লাগাচ্ছি। দুইভাবেই করা যায়। এদিকে একটু গ্লু লাগালাম, এদিকে একটু গ্লু লাগালাম। এরপর সুতার বাড়তি অংশটুকু রেখে একটু সাহায্যে চাপিয়ে নিলাম। এরপর যতটুকু প্রয়োজন হয় টান টান করে নিব। যতটুকু পুঁতি প্রয়োজন হয় টান টান করে নিচ্ছি, নেওয়ার পরে চাপ দিয়ে নিলাম। টান টান করে নেব। হ্যাঁ, এরপর পাশে আবার ঘোরাবো, সুতা বাকি রেখে পুঁতি নিয়ে দিব না, না হয় এখানে গ্লুর সাথে লেগে যাবে। গ্লুটা লাগালাম, এরপর সুতার বাড়তি অংশ রেখে এভাবে পেঁচিয়ে নিলাম, কিছু সাহায্যে চাপ দিলাম। এই কাজটা করার সময় কিন্তু কেয়ারফুল থাকবেন একটু। যতটুকু পুঁতি প্রয়োজন হয় নিয়ে নিলাম। একটা বড় একটা ছোট যদি হয়ে যায় আপনার কিন্তু এটা দেখতে ভালো লাগবে না, এমন হয়ে থাকবে। আমি যে স্টেপটা ফলো করছি ঠিক ওইভাবে লাগাবেন। তারপর আবার সুতার সাথে লাগাবো, পুঁতির সাথে না, সুতার সাথে। একটু ধরে রাখছি, একটু বাড়তি অংশ রাখবো, না হয় কিন্তু ফুলে পুরাটা চলে আসবে, তিনটাই একসাথে চলে আসবে, কারণ আমি এখানে কোনো কাটাকাটি করছি না। একটু লম্বা রাখবো কিন্তু। এরপর আবার গ্লু লাগিয়ে নিলাম।
আবার একটু লম্বা অংশ রেখে আমি গ্লুর সাথে লাগিয়ে নিলাম, একটু শুকানোর জন্য ওয়েট করছি। এরপর যতটুকু প্রয়োজন হয় পুঁতি ততটুকু নিয়ে নিব। ততটুকু নিয়ে গ্লুর সাহায্যে টান টান করে লাগিয়ে নেব। একটু শুকানোর জন্য সময় দিচ্ছি, এরপর আমি কিন্তু এটা তুলে ফেলতে পারবো চাইলে, না হয় একেবারে ফ্লাওয়ার লাগিয়ে তুলতে পারবো। এখন যে বাড়তি অংশটুকু আছে এটা আমি কেটে ফেলে দিব, এখন আমার আর প্রয়োজন নেই। এখন চাইলে আমি কিন্তু উঠিয়ে নিতে পারবো। হ্যাঁ, শুকিয়ে গেছে যেহেতু একটু স্কেলের সাহায্যে তুলে নিচ্ছি। অনেকভাবে ধরবো সোজা। এখন আমি এখানে ফ্লাওয়ার লাগিয়ে নিব। আমি আগে এই কাজটা শেষ করছি। হ্যাঁ, তাহলে এই কাজটাও করতে পারি, চাইলে আবার এই কাজটাও করতে পারি। আমি নিচ থেকে ছেড়ে আসি একেবারে। হ্যাঁ, আমি এখানে মধ্যে সেন্টারটা খুঁজে বের করবো, কোথায় সেন্টার। এই জায়গাটাতে সেন্টার, এই জায়গাটাতে একটা বড় ধরনের ফুল লাগাবো। বড় লাগাতে পারেন, ছোট সম্পূর্ণ আপনার বিষয়। কম ফুল ইউজ করতে পারেন। চাইলে আবার বেলি, এই বেলিটাও ইউজ করতে পারেন। চাইলে এটা হচ্ছে সানফ্লাওয়ার, এটা হচ্ছে বড় একটা সানফ্লাওয়ার, আপনি চাইলে আবার এটাও ইউজ করতে পারেন। এটা হচ্ছে সানফ্লাওয়ার। এগুলো 6 থেকে 7 টাকা নিবে। এগুলো যদি কেটে ফেলে দেন তাহলে তো বলেছিলাম কি করতে হবে। কোনটা লাগাবো বলেন, আপনারা বলেন মধ্যখানে কোনটা লাগাবো? এই বড় ফ্লাওয়ারটা লাগাবো সানফ্লাওয়ার, নাকি এটা লাগাবো? এটা হচ্ছে রেনু, এটা হচ্ছে বেলি ফুল ছোটটা, এটা হচ্ছে বেলি ফুল। আমি এখানে এই ফ্লাওয়ারটা লাগাই। হ্যাঁ, এটা হচ্ছে বেলি ফুল। এটা এটা কিন্তু ঝামেলা আছে কাজ করার সময়, আমার প্রত্যেকটা পাপড়ি কিন্তু লাগাতে হবে ঠিক বেলি ফুলের মতোই। প্লাস্টিকের অংশ পর্যন্ত ফুলে, এরপর একটা একটা পাপড়ি সেট করব। আমি একেবারে খুলে নিচ্ছি না, আপনারা একেবারে খুলে নিবেন প্রত্যেকটা পাপড়ি। একটা চাপ দিয়ে দিয়ে লাগাবেন। প্রত্যেকটা পাপড়ি গ্লু দিয়ে সেট করে নিচ্ছি। একটু মেলে দিচ্ছি। একটা প্লাস্টিক থাকে, প্লাস্টিকটার সাথে একটু ভালো করে লাগাবেন। আমি এবার কাটিং করে ফেলে দিচ্ছি। তারপর এখানে মধ্যে সেন্টার যেখানে করেছিলাম সেই আমি লাগিয়ে নিচ্ছি।
একটা রেনু লাগাচ্ছি নিচে, কয়েকটা রেনু লাগাই। একটা সাদা রেনু লাগাচ্ছি, দুই পাশে দুইটা রেড রেনু লাগাচ্ছি, হোয়াইটের সাথে রেডটা ভালো লাগবে। একটু নিচু করে লাগিয়েছি প্রথমটা, দুটা ছোট করে লাগাচ্ছি মাঝারি করে। এটা আমরা প্রথমে লাগিয়েছি, এটা একটু নিচু করে লাগিয়েছি। আমি ফ্লাওয়ারটা বসিয়ে দিব, বসিয়ে দিলাম। বসার পর আমি চাইলে এখানে ফোম ফুলও ইউজ করতে পারবো, আবার চাইলে কাগজের ফ্লাওয়ার ইউজ করতে পারবো। আপনারা চাইলে আমি এখানে এখানে প্রত্যেকটাতে আমি একটা ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। চাইলে আমি এই ফ্লাওয়ার গুলো দিতে পারি। আমি দুই পাশে দুইটা রেড কালারের ফ্লাওয়ার বসাচ্ছি, ফোম ফুল। বসিয়ে নিলাম। এদিকে আমি এখন একটু ছোট করব, নিচের সাইডটা আমি একটু বড় ফ্লাওয়ার বসিয়েছি তিনটা যেহেতু। এবার এই সাইড গুলোতে আমি একটু ছোট ফুল বসাবো মাঝারি। একটু উপর করে বসাচ্ছি, উপরে, যেহেতু আমি নিচে একটা একটা রেনু বসাবো ফাঁকে ফাঁকে, তো মাঝখানে বসাই। দুই পাশে দুইটা ইয়েলো বসাচ্ছি। ইয়েলোর পাশে গ্রিন বসাচ্ছি। আপনারা চাইলে এখানে কাগজের ফ্লাওয়ার ইউজ করতে পারেন, আবার চাইলে রেডও দিতে পারেন, ইচ্ছে মতো সাজাবেন আপনারা। এটা হোয়াইট হয়ে গেছে, এটা আমি গ্রিন কালার দেব। দুই সাইডে কিন্তু সেম করার চেষ্টা করবেন। হ্যাঁ, দুই পাশে দুটো ইয়েলো দিব, দুই পাশে হোয়াইট দিচ্ছি। একটা ফ্লাওয়ার নেবে, ছোট পড়ে গেছে এটা। দুপাশে দুটো পিঙ্ক কালারের ফ্লাওয়ার বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিলাম। এরপর এই জায়গায় যে অংশটুকু একটু ফাঁকা আছে সেই জায়গাতে আমি রেনু সেট করব উপরের দিকে। এই পুঁতির উপরের সাইডে আমি কি করব, রেনু লাগাবো। এটা রেনু সেট করতে পারেন আপনারা চাইলে, আবার একটাও সেট করতে পারেন, যতটুকু প্রয়োজন হয়। আমি এখানে একটা দিই, দুই পাশে দুইটা দিচ্ছি।
এখানে 2 থেকে 3টা দুই পাশে কিন্তু সেম লাগাবেন, আমি যেটা পাশে লাগাচ্ছি হাতের কাছে এই যে অংশটুকু দেখা যাচ্ছে সেখানে আমি একটা ফ্লাওয়ার বসিয়ে দেবো, চাইলে কাগজে ফ্লাওয়ার বসিয়ে দিতে পারি বা চাইলে এই ফ্লাওয়ার গুলোও বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে গ্লু লাগাতে হবে। দুটো পিঙ্ক কালারের ফ্লাওয়ার লাগাচ্ছে, একটু গ্লু দিলাম, লাগিয়ে নিলাম। এখন এই যে ফাঁকা অংশটুকু দেখা যাচ্ছে এখানে চাইলে আমি কিন্তু রেনু সেট করতে পারি। যে মাঝের অংশটুকু আছে সেখানে চাইলে আমি একটা একটা করে জিনিসটা আপনি যখন ভাববেন তখন আপনার এক একটা ভালো লাগবে, এটা দিলে এখানে দিলে ভালো লাগবে, এটা এখানে দিলে ভালো লাগবে, নিজে ক্রিয়েট করতে পারবেন আসলে কোনটার পাশে কোনটা যাচ্ছে, কোনটা দিলে একটু বেশি ভালো লাগে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। কিভাবে এই সাইডেও লাগিয়ে নেবেন। হ্যাঁ, মাঝখানে মাঝখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে একটা একটা করে সেট করে নিলাম। এই যে অংশটুকু এগুলো কি করব সেটাও দেখিয়ে দিব। সোজা করে রাখতে কিন্তু সোজা থাকছে। যখন পরবেন বসে থাকবে, কিন্তু আমি সব থেকে সেম সেম নিয়েছি, যখন গলায় পরবেন তখন বসে থাকবে। এখন এখানে কি করব, আমি চাইলে রেনু এবার বসিয়ে দিব, একটু গ্লু লাগিয়ে এই অংশে একটু উপর আমি এখানে একটা বোম ফুল বসিয়ে দেবো। সাইড দুই সাইডে কিন্তু একই বসাবেন। যখন আপনি গলায় পরবেন তখন সেট হয়ে বসে যাবে, এখন নড়াচড়া করতে নেই। নিচে একটা পিছলা জিনিস, চাইলে বড় ফ্লাওয়ার বসাতে পারেন আবার ছোট ফ্লাওয়ারও বসাতে পারেন।
আপনার দুই দিকে কিন্তু সেম ফ্লাওয়ার ইউজ করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দুই সাইডে দুইটা ফ্লাওয়ার ইউজ করছি। আমাদের লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে সীতাহার। এখন এটা কি দিয়ে করতে পারি? আমরা চাইলে এদিকে কিন্তু আরো লহর করতে পারবো লম্বা করে, বা ছোটও করতে পারবো। আমারটা যে সাইজ সেটা হচ্ছে 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম, 4 ইঞ্চি পরিমাণ। হ্যাঁ, টোটাল আমার কত আসছে গলায় বসে থাকছে, এটা টোটাল হচ্ছে 9 ইঞ্চি। আমি টোটাল করেছি 9 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার কি দিয়ে পড়তে পারি? আমরা টার্সেল লাগাবো, অবশ্যই টার্সেল লাগাবো দেখতে সুন্দর লাগার জন্য। অবশ্যই টার্সেল লাগাবো। এই মাথাটুকুর অংশ আমরা চাইলে আগে আমি যেভাবে দেখিয়েছি আইপিন দিয়েও লাগাতে পারেন, আবার চাইলে সরাসরিও বসিয়ে দিই। আমি এখানে সরাসরি বসিয়ে দেওয়ার পরে এখানে একটা কাগজ দিয়ে দিব, সেম সাইজের একটা কাগজ দিয়ে এই প্রলেপটাকে ঢেকে দিব, যাতে করে বোঝা না যায়। কাজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দুই সাইডের দুইটা মাথা আমি এখানে আইপিন সেট করেও লাগাতে পারতাম, না চাইলেও সমস্যা নাই। হাতের কাছে যদি না থাকে আপনারা ঠিক গ্লু গান দিয়ে বসিয়ে নিতে পারেন। তারপর একটা সেম সাইজের কাগজ কেটে নিব, সেম সাইজের কাগজ দুই পাশে দুইটা লাগিয়ে নিব। আমরা যেই কাজ করি না কেন, এই সাইডে যদি পুঁথিও লাগাই তখন আমরা সেম সাইজের একটা বেস কেটে নিব অংশটুকু ঢেকে দেওয়ার জন্য, ঠিক আছে? যাতে বাইরে সামনে পেছনে উভয় দিকে যেন কাজগুলো সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি এখানে গ্লু লাগিয়ে সব দিক দিয়ে, আপনারা এখানে পুরোটাতে গ্লু লাগাবেন। গ্লু লাগানোর পরে এই অংশটুকু ঢেকে দিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে দিবেন, তারপরে বোঝা যাবে না আপনি পিছনে কি কাজ করেছেন। সীতাহারের উপর কারো কি কোনো প্রশ্ন আছে? এটা আমরা চাইলে আরো লম্বাও করতে পারবো। চাইলে এখানে একটা সানফ্লাওয়ার বসিয়ে দিতে পারতাম, লোকটা কেমন লাগছে দেখুন। সানফ্লাওয়ার ইউজ করতে পারতাম। যদি আমি সানফ্লাওয়ার ইউজ করি জিনিসটা দেখতে আরেকটু একটু খারাপ লাগছে না, ক্যামেরাতে একটু সামনের দিকে তো, সেক্ষেত্রে আমরা এখানে এই ছোট গুলো লাগাবো না, আর একটু বড় সাইজের লাগাবো। এখন একটা স্প্রের কথা বলেছিলাম আপনাদেরকে ডেকোরেশনের জন্য, যারা ব্রাইডরা যখন পরে তখন জিনিসটাকে আরেকটু আকর্ষণীয় করে তোলার জন্য কি করতে হয়, একটু আকর্ষণীয় করে তোলার জন্য এটা হচ্ছে গোল্ড স্প্রে। এটাকে মারার আগে, স্প্রে করার আগে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখানে একটা সাউন্ড হচ্ছে, শুনতে পাচ্ছেন। এখানে নেড়ে চেড়ে নিব, নেওয়ার পরে ঢাকনাটা খুলে এখানে স্প্রে করবো। একটু নেড়ে চেড়ে ভাবতে হয়। স্প্রে করলে গোল্ডেন গোল্ডেন একটা জরি ভাব আসে, এটা হচ্ছে জরি, গোল্ডেন একটা জরি ভাব আসে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনার এখানে স্প্রে করে দিবেন। ফোম ফুলের উপর, বিশেষ করে এই স্প্রেটা হচ্ছে ফোম ফুলের উপর করা হয়, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এটা কিন্তু গোল্ডেন একটু কালার, আপনার গোল্ডেন একটু জরি জরি সুন্দর লাগছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। এই হচ্ছে আমাদের সীতাহার। যখন গলায় পরবেন তখন বসে থাকবেন, যেহেতু আমি সেম সাইজের পুঁতি দিয়ে করেছি। একটু যদি ছোট বড় হতো, যেভাবে দেখিয়েছি ঠিক সেম ভাবে ফলো করবেন, তাহলে এই জিনিসটা সোজা হবে। হ্যাঁ, আর কি কারো কোনো প্রশ্ন আছে সীতাহার নিয়ে?
করে বাকিরা দেখতে শুনতে পাচ্ছেন ঠিক মতো? ইরা আপু, জি আপু দেখতে পাচ্ছি। জি কোনো প্রশ্ন ছিল? যদি কোনো প্রশ্ন না। থাকে করতে পারেন। তাহলে এখন আমরা, এটা হচ্ছে আমাদের ব্রাইডের কালেকশন, হাতের ঝুমকো বা কালিরা চুড়ি, সীতাহার, কানের দুল, টিকলি, ঝাপটা, তারপর নোলক, তারপর আংটি দেখিয়েছি গত ক্লাসে, নোলকও দেখিয়েছি গত ক্লাসে, টিকলিও দেখেছিলাম, কণ্ঠহার যেটা সেটাও কিন্তু দেখিয়েছিলাম, চোকার যেটাকে বলেছিলাম। আপনার চাইলে এটা গলার নিচের অংশে একদম মাঝের যে অংশটুকু আছে এই মাঝের অংশেও করতে পারেন, আবার চাইলে এটা নিচে করেও করতে পারেন। কে কতটুকু লম্বা করতেছে এটা নিজের উপর। আপু ঢাকায় এগুলা জিনিস কোথায় পাবো? ঢাকায় আপনার ওই বিসমিল্লাহ টাওয়ার আছে, মগবাজার আছে, ফ্লাওয়ারের দোকান, যে কোনো ফ্লাওয়ারের দোকানেই পাবেন, ওরা হোলসেল বিক্রি করে। আর ঢাকায় হলে তো আপনাদের বিসমিল্লাহ টাওয়ার, আমি যতটুকু শুনেছি বা যতটুকু জানি বিসমিল্লাহ টাওয়ারে পাওয়া যায়, সব রেঞ্জের ফুল পাওয়া যায়, সব ধরনের কালেকশন পাওয়া যায়, হোলসেলে বিক্রি করে এরা। তারপর মগবাজার। আপনি ঢাকার কোথায়? এই তো বিসমিল্লাহ টাওয়ারের পাশেই। তো আপনি তো কাছে, তাহলে বিসমিল্লাহ টাওয়ার থেকে কালেকশন করে নেবেন। সেখানে বেসও আছে, কিন্তু আমাদের চিটং এর চাইতে ওইখানে মনে হয় সস্তা, আরো কালেকশন গুলো আরো ভালো পাওয়া যায় এখানে বিসমিল্লাহ টাওয়ারে। আর যারা চিটং এ আছেন তারা আন্দরকিল্লা, তারপর চেরাগি পাহাড়, তারপর নিউ মার্কেট, এসব জায়গাতে খোঁজ নেবেন। আমি স্পেসিফিক কোনো দোকানের নাম বলছি না। করতে পারি তাই না, আমিও কিন্তু সব জায়গা থেকে নিয়ে দেখি কোনটা থেকে ভালো লাগে, কোনটার কোন দাম। ব্রাইডাল কালেকশন কিন্তু শেষ। হ্যাঁ, কারো কি কোনো প্রশ্ন ছিল আগের ক্লাস সম্পর্কে বা আজকের ক্লাস সম্পর্কে? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা দাম নির্ধারণে চলে যাই, যে একটা সেট রেডি করার পর আমরা। আপু কালকের ব্যাচ গুলা কি এই টাইমই হবে? কালকের বেস না, কালকে আপাতত কোনো বেস থাকছে না, শনিবারে। ও আমি কালকের ক্লাসটা করি নাই তো এই জন্য। কালকে ক্লাস রেকর্ডেড ক্লাসটা নিবেন ভাইয়ার কাছ থেকে, কালেকশন করে নেবেন। সাইদ ভাইকে বললে ভাইয়া গতকালকে ক্লাসটা আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, ভাইয়া রেকর্ড করেছিল। আচ্ছা ঠিক আছে আপু, বলবেন আপনি গত ক্লাসে প্রেজেন্ট ছিলেন না। তাহলে আমরা আচ্ছা আজকে চলে যাচ্ছি দাম নির্ধারণে, কিভাবে আমরা দাম নির্ধারণ করব। আমরা যারা নতুন বিজনেস শুরু করব, যে প্রথম আমরা দামটা বুঝতে পারি না, কি করব প্রথমে, কিভাবে একটা সেটের দাম নির্ধারণ করব। আমি কিছু সেট দেখাই আপনাদেরকে, কি কি প্যাটার্নের হতে পারে। কয়েকটা সেট দেখাই আপনাদেরকে। এই একটা সেট, এটা হচ্ছে কানের, এটা আমি কয়েন কেটে নিয়েছিলাম, প্রথম ক্লাসে দেখিয়েছি কয়েন কেটে কিভাবে সেট করতে হয় রেনু। তারপর মধ্যে একটা ফুল লাগিয়ে দিয়েছি,
চাইলে কিন্তু আমরা আরো কয়েকটা ফ্লাওয়ার বসিয়ে নিতে পারি, চাইলে বড় ফ্লাওয়ারও বসাতে পারি, ছোট ফ্লাওয়ারও বসাতে পারি। আবার এখানে দুই সাইডে দুইটাও দিতে পারি, মানে আপনার ইচ্ছা মতো এখানে 3টাও বসাতে পারেন, 4টাও বসাতে পারেন, সম্পূর্ণ আপনার বিষয় কতটুকু করতে চাচ্ছেন সেটা আপনার ব্যাপার। এই দুইটা, এটা হচ্ছে কানের। এটা হচ্ছে টিকলি, হ্যাঁ এটা কানের, এটা হচ্ছে টিকলি। এটা নন ব্রাইডাল সেট। এটা কানের, এটা হচ্ছে কানের মধ্যের অংশে আমি একটা ঠিক আচ্ছা মধ্যের অংশে আমি একটা বেলি ফুল লাগিয়েছি, বেলি ফুলটা হচ্ছে ছোটটা লাগিয়েছি। ছোট কিভাবে করব, আমি এখান থেকে 2-3টা পাপড়ি যদি খুলে নিই তাহলে ফ্লাওয়ারটা ছোট হয়ে আসে, দেখতেও সুন্দর লাগে। তো এটাকে কিভাবে করেছি, এটাকে ছোট করে নিয়েছি, ফ্লাওয়ার যত ছোট হয় একটু সুন্দর বেশি লাগে। তো আমি এখান থেকে কয়েকটা পাপড়ি খুলে এখানে লাগিয়েছি ইয়েলো কালারটা একটা কয়েনের উপর, একটা বড় কয়েনের উপর, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ একটা কয়েনের উপর। তারপর দুই পাশে দুইটা একটু উপর করে লাগিয়েছি, এই ফ্লাওয়ারটা একটু উপর করে লাগিয়েছি। আমি এতদিন দেখিয়েছিলাম আপনাদেরকে যে মাঝখানে কিভাবে বসাতে হয়, এটা হচ্ছে একটু উপর করে লাগিয়েছি যেখানে আমরা রেনু সেট করি সেখানে। তারপর দুই পাশে দুইটা নীল রঙের ফোম ফুল বসিয়েছি, নিচে একটা রেড ফোম ফুল বসিয়েছি। তারপরে এখানে 1 2 3 4 5 5টা আমি রেনু সেট করে দিয়েছিলাম, সেটা এই ফ্লাওয়ার গুলো লাগানোর আগে। হ্যাঁ, এরপর একটা চেন বসিয়ে দিয়েছি, সেটা ভিতরে করেছি কাজটা। যখন আমি রেনু বসিয়েছি তখন আমি একটা দুই পাশে দুইটা মাথা লাগিয়ে নিয়েছি, গ্লু গানের সাহায্যে ঝুলিয়ে দিয়েছি। লম্বাটা লম্বা করতে পারেন, ছোট করতে পারেন, সেটা আপনার বিষয় কতটুকু রাখবেন। এটা ব্রাইডালের ক্ষেত্রে যায়, একটু বড় করেই করেছি, একটু গর্জিয়াস করে। এখন আমরা দাম নির্ধারণে চলে যাই, কিভাবে করব দাম নির্ধারণ। ধরেন এটা একটা সেট, কয়জন আছেন আমাদের সাথে? হ্যাঁ, এটা একটা সেট, এটা হচ্ছে দুইটা হচ্ছে কানের আর একটা হচ্ছে টিকলি। হ্যাঁ, তা আমরা নন ব্রাইডালরা খুবই কম পড়ি, আমি এই 2-3টা সেট করলাম। হ্যাঁ, এখন কি করব সেটা কিভাবে, যারা আমরা নতুন আছি তারা কিভাবে দাম নির্ধারণ করব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যে কাজগুলো করেছি এটার ম্যাটেরিয়ালসের দাম, হ্যাঁ ম্যাটেরিয়াল কস্ট যেটা আছে সেটা হিসাব করতে হবে আমাকে। আমরা যারা নতুন কাজ করব তারা দাম নির্ধারণ কিভাবে করব, দাম নির্ধারণের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু বিষয় আছে, মানে অনেক বিষয় বিবেচনা করতে হয়। তা আমরা যারা নতুন আছি যারা একদম নতুন তারা কিভাবে বের করব সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। আমরা এই জিনিসগুলো উৎপন্ন করতে কত টাকা খরচ করেছি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। উৎপাদন ব্যয় কতটুকু এসেছে সেটা হিসাব করব। তো ম্যাটেরিয়াল কস্ট সেটাকে এমসি, ম্যাটেরিয়াল কস্ট এমসি দিয়ে মেনশন করলাম। এই 3টা করতে টোটাল আমার খরচ পড়েছে, আমি ধরে নিচ্ছি 200 টাকা।